আমরা যারা বেশিরভাগ সূরা তারাবি পড়তে চাই, আমাদের মধ্যে যারা সারা বছর নামাজ বা জামাতের প্রতি তেমন খেয়াল করেন না, তারাও কিন্তু তারাবির নামাজ খুব গুরুত্বের সঙ্গে পড়েন। এরকম কথা শুনে যদি রমজানের এই একটি মাসও নামাজ না পড়ে, তাহলে ওই মানুষটা বা ওই যুবকটা 12 মাস নামাজ না পড়ার জন্য গুনাহগার হয়ে যেত। এই এক মাস ভিড় করলেও নিঃসন্দেহে এটি ভালো লক্ষণ। রমজান মাসের শুরুতে বেশিরভাগ এলাকায় দেখা যায় শিশু কিশোররাও গভীর উৎসাহ নিয়ে তারাবির নামাজ পড়তে মসজিদে যায়। কিন্তু গিয়ে তারা কি দেখে এবং কি শিখে? আমারও বা তারাবির নামাজ কিভাবে পড়ি? এভাবে পড়লে কি আমাদের নামাজ শুদ্ধ হবে? তা নিয়ে সামান্য আলোচনা করতে চাইছি আজ। বেশিরভাগ এলাকায় খতম তারাবিতে গেলে আপনি দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের উপর আল্লাহ তাআলার বিশেষ রহমত, বরকত এবং মায়ার নজর সবসময় থাকুক, এই দোয়ার মাধ্যমে শুরু করছি আজকের ভিডিও। সুপ্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে আবার রমজান মাস এসে গেল, তাই না? এই রমজান মাস কারো কারো জন্য জীবনের প্রথম রমজান মাস, আবার কারো জন্য হয়তো জীবনের শেষ রমজান মাস। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা রমজান মাস পেয়েছি। আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, তাই এবারের রমজানের প্রত্যেকটি রোজা আমরা সঠিকভাবে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারাবির নামাজও আমরা প্রত্যেকে পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, রোজা রাখার তৌফিক দিয়েছেন। সেই কারণে আল্লাহ তাআলার একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে যারা সারা বছর নামাজ বা জামাতের প্রতি তেমন খেয়াল করেন না, তারাও কিন্তু তারাবির নামাজ খুব গুরুত্বের সঙ্গে পড়েন। তাদের উদ্দেশ্যে অনেক সময় অনেকেই ঠাট্টার ছলে বলে থাকেন, এরা সারা বছর নামাজ পড়ে না। মসজিদের ধারে কাছেও যাদেরকে দেখা যায় না, রমজান মাস এলেই শুধু নামাজই সেজে যায় আর তারাবির নামাজে এসে খামোখা ভিড় করে। এসব বলে লজ্জিত করা আমার মতে ঠিক নয় তাদেরকে, কারণ যারা সারা বছর পারল না, তারা তো গত রমজান মাসে অন্তত পড়েছিল। পরে হয়তো শয়তানের প্ররোচনায় পড়ে পারেনি পড়তে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন, তাই আমরা সারা বছর মহান স্রষ্টাকে, কুল কায়নাতের রবকে আমরা সিজদা করতে পেরেছি। আর এই মানুষগুলো বছরের 11টি মাস নামাজ, তাসবিহ, তাহলিল এসব কিছুই করতে পারেনি। কিন্তু আপনার আমার এরকম কথা শুনে যদি রমজানের এই একটি মাসও নামাজ না পড়ে, তাহলে ওই মানুষটা বা ওই যুবকটা 12 মাস নামাজ না পড়ার জন্য গুনাহগার হয়ে যেত। তাই এরকম কথা বলে ওদেরকে লজ্জিত করা ঠিক নয়, বরং যারা স্থায়ী নামাজি আছেন তারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের ওই এক মাসের নামাজি মানুষগুলির মন মানসিকতা এমনভাবে তৈরি করে দেন যেন তারাও 12 মাস জামাতে নামাজ পড়তে পারে, একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ হিসাবে যেন তারা জিন্দেগি কাটাতে পারে। তাই একাংশ শুধু এই এক মাস ভিড় করলেও নিঃসন্দেহে এটি ভালো লক্ষণ। অন্তত রমজান মাসে তো তারা বেনামাজি থাকলো না। যাই হোক, মূল আলোচনায় আসি। বলতে চাইছিলাম, রমজান মাসে আমাদের মধ্যে নামাজির সংখ্যা বেড়ে যায়। রমজান মাসের শুরুতে বেশিরভাগ এলাকায় দেখা যায় শিশু কিশোররাও গভীর উৎসাহ নিয়ে তারাবির নামাজ পড়তে মসজিদে যায়। কিন্তু গিয়ে তারা কি দেখে এবং কি শিখে? আমরাও বা তারাবির নামাজ কিভাবে পড়ি? এভাবে পড়লে কি আমাদের নামাজ শুদ্ধ হবে? আমরা কি তারাবির সওয়াব পাবো? এভাবে পড়ার জন্যই কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন? তা নিয়ে সামান্য আলোচনা করতে চাইছি আজ। যারা নামাজ পড়েন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, যাদের নামাজের প্রতি দরদ রয়েছে, কিংবা যারা তারাবির নামাজ নবীজির সুন্নত হিসাবে আদায় করতে চান, তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের এই ভিডিও। আশা করব আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত একবার শুনবেন। শোনার সময় মনে রাখবেন, আমরা আর যতদিনই এই দুনিয়ায় বাঁচি না কেন, যে রমজান মাস এবার আমরা পেয়েছি, এই রমজান মাস আর আমরা আমাদের জীবনে পাবো না। আগামীতে আর কয়টি রমজান মাস পাবো তাও আমরা জানি না। তাই সামান্য কয়েক মিনিটের এই কথাগুলো খেয়াল করে শুনলে আশা করি এবারের রমজান মাসে আমরা অনেক লাভবান হতে পারবো। সুপ্রিয় ভাই বোনেরা, বলতে চাইছি তারাবির নামাজের বিষয়ে কয়েকটি কথা। আসলে আমরা প্রত্যেকেই জানি তারাবিহ মানে বিশ্রাম নেওয়া। ধীরে স্থিরে এই নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করতেন, তাই এই নামাজকে তারাবিহ নামাজ বলা হয়। কিন্তু আমরা এই তারাবিহের নামাজ কিভাবে পড়ি যদি একটু খেয়াল করেন, তাহলে দেখবেন আমরা এই তারাবির নামাজ পড়ি খুব তাড়াহুড়ো করে। আমাদের বেশিরভাগ এলাকায় একই চিত্র। মসজিদে যাওয়ার পরে আপনি খেয়াল করলে দেখবেন এশার নামাজ আমরা যতটুকু ধীরে স্থিরে আদায় করি, তার চেয়ে অনেক গুণ বেশি স্পিডে তারাবির নামাজ আমরা পড়ে ফেলি। একজন মানুষ যদি দেরিতে গিয়ে মসজিদে উপস্থিত হয়, তাহলে মসজিদে ঢোকার আগেই সে বুঝে যায় মসজিদের ভিতরে এশার নামাজ চলছে নাকি তারাবিহের নামাজ। কারণ আমাদের এশার নামাজের গতি কিছুটা কম থাকে আর তারাবিহ নামাজের গতি খুব বেশি থাকে। কথাটা সত্যি কিনা বলুন তো আপনি?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ খুব ধীরে ধীরে পড়তেন, সাহাবায়ে কেরাম যে নামাজ খুব ধীরে ধীরে পড়তেন, আউলিয়ায়ে কেরাম যে নামাজ খুব ধীরে ধীরে পড়তেন, আমরা এই নামাজ খুব তীব্র গতিতে পড়ছি। তাহলে কি আমরা তাদের মতো নামাজ আদায় করতে পারছি? তাদের মতো সওয়াব আশা করতে পারি? তাদের মতো উন্নতি কি আমরা করতে পারি কোনো অবস্থায়? শুধুই যে আমরা তারাবির নামাজ খুব বেশি স্পিডে পড়ি এখানেই শেষ নয়। কিন্তু আমরা জানি তারাবিহের নামাজে সমস্ত রমজান মাসে অন্তত একবার সম্পূর্ণ কোরআনে করিমের তিলাওয়াত করা বা তিলাওয়াত শোনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মূল্যবান সুন্নত। কিন্তু আমরা বেশিরভাগ এলাকায় এই সুন্নত পালন করতে কোনো ব্যবস্থা নেই না। এখানে করি একটা ভুল। আর যেসব এলাকায় তারাবিহতে কোরআনে করিম শোনার ব্যবস্থা করা হয় সেখানকার অবস্থা কীরকম? বেশিরভাগ এলাকায় খতম তারাবিতে গেলে আপনি দেখবেন যিনি নামাজ পড়াচ্ছেন হাফিজ সাহেব, উনি এত দ্রুত তিলাওয়াত করছেন নামাজে, তিলাওয়াতে স্পিডের কারণে পিছনের মুসল্লিরা আয়াতগুলোর অর্থ মর্ম এসবের প্রতি খেয়াল রাখা তো অনেক দূর, কোরআনে করিমের আয়াতগুলো সঠিকভাবে স্পষ্ট শুনতে পর্যন্ত পারেন না। কিছু কিছু এলাকায় খতম তারাবিহের অবস্থা এমন হয়েছে যে মসজিদের হাফিজ সাহেব যত বেশি দ্রুত বা স্পিডে নামাজ পড়াতে পারেন, সেই মসজিদের মুসল্লিরা অন্যান্য মসজিদের মুসল্লিদের উপর গর্ব করে বলতে থাকেন যে আমাদের এখানে মাত্র 1 ঘন্টায় নামাজ শেষ হয়ে যায়, আর আপনাদের এখানে 1.5 ঘন্টা লাগে। কোন কারণে? আমাদের এখানে মাত্র 1 ঘন্টায় নামাজ শেষ হয়ে যায় আর আপনাদের এখানে 1.5 ঘন্টা লাগে। কোন কারণে? অথচ সাহাবায়ে কেরামগণ প্রতি 4 রাকাত তারাবিহের নামাজ আদায় করার পর রীতিমতো রেস্ট নিতেন। এই রেস্টের সময়ের পরিমাণ এতটাই দীর্ঘ হয়ে যেত, একদম ধীরে ধীরে কেউ কেউ আরও 4 রাকাত নফল নামাজ পর্যন্ত আদায় করতে পারতেন। আর আমরা 4 রাকাত নামাজের পর বিরতির সময়ে 1 ফোঁটা জল পান করার ইচ্ছা থাকলেও সেই সুযোগটুকুও পাই না। তাহলে খতম তারাবিহতে আমরা কি করতে পারলাম? না পারলাম সম্পূর্ণ কোরআনে করিমের তিলাওয়াত শুনতে, না পারলাম আমরা তারাবিহের নামাজ ধীরে সুস্থে নবীজির সুন্নত মতো আদায় করতে। আরও অনেক ত্রুটি, সব তো আর বলা যাবে না, মনেও পড়বে না সব কিছু। এখন আপনারা নিজে নিজে মিলিয়ে দেখবেন যখন নামাজ পড়বেন। আমরা আরও কিছু রোজাদার মানুষ রয়েছি যারা খতম তারাবিহতে গিয়ে দাঁড়ানোর সাহস পর্যন্ত করতে পারি না, বেশি সময় লেগে যাবে, কষ্ট হয়ে যাবে এই অজুহাতে। বাস্তবিক কোনো ব্যস্ততা বা উজর থাকলে সেটা তো আলাদা কথা। রমজানের মতো মোবারক মাসে নবীজির এক সুন্নত পালন করাও যদি একজন সুস্থ সবল মানুষের পক্ষে সম্ভব না হয়, তাহলে তাকে দুর্ভাগ্যবান বলবেন না ভাগ্যবান বলবেন সেটা নিজেই বিচার করে দেখুন। আমরা যারা বেশিরভাগ সূরা তারাবিহ পড়তে চাই, সূরা তারাবিহ বলতে ছোটো ছোটো কয়েকটি সূরা দিয়ে সম্পূর্ণ তারাবিহের নামাজ আমরা পড়ে ফেলি। শুধু যে ছোটো ছোটো সূরা দিয়ে তারাবির নামাজ পড়ি এই দোষ আমরা করি তা নয়, বরং এই সূরা তারাবিহতেও আমরা অনেক বেশি তাড়াহুড়া করি অন্যান্য নামাজের তুলনায়, যা কিছুতেই উচিত নয়। কোনো কোনো জায়গায় এমনও দেখা যায় যিনি নামাজ পড়াচ্ছেন তিনি পিছনে থাকা মুক্তাদিগণকে খুশি করার জন্য এমনভাবে নামাজ পড়ান যা দেখে একজন অতি সাধারণ মানুষও বুঝবে এই নামাজ কিছুতেই আদায় হচ্ছে না। এত তাড়াহুড়ো করে নামাজে সূরাগুলো তিলাওয়াত করেন যাতে কোরআনে করিমের আয়াতগুলো পর্যন্ত সঠিকভাবে প্রত্যেকটি হরফ শোনা সম্ভব হয় না। পিছনে থাকা মুক্তাদিদের জন্য রুকু সিজদায় যাওয়া আসা এত বেশি স্পিডে হয় যার কারণে মহল্লার বয়স্ক মানুষরা এই নামাজে যেতে ভয় পান। আমরা যারা এরপরও যাই তারা কি করি? আসুন একটু আলোচনা করি। আপনার আমার তো জানা আছে তারাবিহের নামাজ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নত। এই একটি সুন্নত আদায় করতে গিয়ে আমরা মসজিদবর্তী এই নামাজিরা প্রত্যেক 2 রাকাতে অন্তত 12 থেকে 14টি সুন্নত অবহেলায় ছেড়ে দিই। কোন কোন সুন্নত আমরা ছেড়ে দিই এক একটি করে আমি উল্লেখ করার চেষ্টা করব, আপনি মিলিয়ে দেখার চেষ্টা করবেন। এখন বলুন তো, রমজান মাস ছাড়াও অন্যান্য মাসে আমরা নামাজে সাধারণত যেসব সুন্নত পালন করে থাকি, রমজান মাসে এই তারাবিহ প্রচলিত নিয়মে পড়ার কারণে 12 থেকে 14টি সুন্নত যদি আমরা ছেড়ে দেই তাহলে আমরা নিজেদের লাভ করলাম না ক্ষতি করলাম এইটুকু অন্তত একটিবার যদি আমাদের মাথায় না আসে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হতেই থাকব। দুনিয়া এবং আখিরাতে কোথাও লাভবান হওয়ার কথা নয় আমাদের। আমরা যারা তাড়াহুড়া করে জামাতে তারাবিহের নামাজ আদায় করি তারা একটু ভেবে দেখি সত্যিই আমরা এই সুন্নতগুলো আদায় করি নাকি ছেড়ে দেই। আচ্ছা বলুন তো, আমাদেরকে মক্তবে শেখানো হয়েছে নামাজে সানা বা সুবহানাকা দুয়াটি পড়া সুন্নত, আমরা কি তা পড়তে পারি তারাবিহের জামাতে? রুকু সিজদার তাসবিহ 3 বার পড়া সুন্নত, কিন্তু এই ধরনের সূরা তারাবিতে 3 বার পড়ার তো কারো কোনো সাধ্য নেই, বরং বাধ্য হয়ে এই সুন্নতকে ছেড়ে দিতে হয়। একবার তসবিহ পর্যন্ত ধীরে সুস্থে মর্ম বুঝে আদায় করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। ঠিক বললাম না ভুল? রুকু থেকে ওঠার পর সিজদায় যাওয়ার আগে সোজা খাড়া হয়ে কিছু সময় থেমে থাকা ওয়াজিব। আবার প্রত্যেক রাকাতে এক সিজদা করার পর আরেক সিজদায় যাওয়ার আগে কিছুক্ষণ সময় থামা ওয়াজিব।
ভুলেও যদি এই দুই জায়গায় থামা না হয় তাহলে সিজদায়ে সহ করতে হবে, নইলে নামাজ হবে না। আচ্ছা বলুন তো, সূরা তারাবি পড়ার সময় আমরা কি থামতে পারি বা থামার সময় পাই এই দুই জায়গায়? এরপর রুকুর পরে থামা অবস্থায় রব্বানা ওয়া লাকাল হামদ তাসবিহ পড়তে হয়। তারাবিহের নামাজ পড়া যেমন সুন্নত, কৌমার সময়ে সোজা খাড়া থেকে এই তাসবিহটি পড়াও আরেকটি সুন্নত। একটু ভেবেচিন্তে বলুন তো, আমরা কি এই সুন্নতটি সুন্দরভাবে পালন করতে পারি তথাকথিত এই সূরা তারাবির জামাতে? এছাড়াও আরও অসংখ্য সুন্নত রয়েছে যেগুলি আমরা প্রচলিত তারাবিহের নামাজে ছেড়ে দেই। যেমন নামাজের শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পরে দুরুদ ইব্রাহিম বা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা এই দুইটি দুরুদ পড়া সুন্নত। আমরা কি ধীরে সুস্থে এই দুরুদ ইব্রাহিম পড়তে পারি? দুরুদের পরে দোয়ায়ে মাসুরা বা আল্লাহুম্মা ইন্নী যালামতু নামক দোয়াটি পড়া আরও একটি গুরুত্বপূর্ণ সুন্নত। কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে আমরা অনেক মানুষ শেষ বৈঠকে বসার পরে কেউ কেউ তাশাহুদ পর্যন্ত পড়তে পারি, কেউ কেউ বড়জোর আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে নেই কোনো ক্রমে, এর আগেই সালাম ফেরানো হয়ে যায়। দোয়ায়ে মাসুরা পড়ার কোনো ফুরসতি মিলে না। কথাগুলো সত্যি কিনা মিলিয়ে দেখবেন অন্তত এবারের তারাবিহের নামাজে। সম্ভব হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি সত্যিই এরকম হয় কত আফসোসের কথা, তারাবিহের মতো গুরুত্বপূর্ণ একটি সুন্নত আদায় করতে গিয়ে আরও 20-25টি সুন্নত আমরা ছেড়ে দেই, তাহলে তা নিয়ে অবশ্যই আমাদেরকে একটু চিন্তা করা দরকার। কারণ আমরা নামাজ তো আর কোনো মানুষকে খুশি করার জন্য আদায় করছি না, দুনিয়ার কোনো মানুষের বয়ে তো আমরা মসজিদে এসে ঢুকছি না। রমজানের মতো একটি পবিত্র এবং বরকতময় মাস পাইয়ে দিয়ে আমাদেরকে সুস্থ রেখে মসজিদ পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে তারপর আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করছেন। আমরা এই সুযোগকে কাজে লাগাতে পারি কিনা? যদি কাজে লাগাতে পারি তাহলে এই রমজান মাস পাওয়া আমাদের জন্য সার্থক হয়ে যাবে। আর যদি কাজে লাগাতে না পারি তাহলে এই রমজান মাস পাওয়াটাও আমাদের জন্য আফসোসের একটি কারণ হয়ে থাকবে। কারণ কিয়ামতের মাঠে আমরা দেখতে পাবো এবারের এই রমজান মাস পাওয়ার কারণে অনেক মানুষ যথারীতি সুন্দরভাবে রোজা রেখেছেন, তারাবিহ পড়েছেন, ইস্তেগফার সহ অন্যান্য আমল করেছেন, যার কারণে তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হতে পেরেছেন। আর আমরা তাদের মতোই রমজান মাসে জীবিত ছিলাম, সুস্থ ছিলাম, মসজিদেও গিয়েছিলাম, নামাজও পড়েছিলাম, কিন্তু অবহেলার কারণে তারাবিহের নামাজটাকে এভাবেই বরবাদ করে দিয়েছি তাড়াহুড়ো করে। আমরা রমজান মাসের মতো সুযোগটাকেও কাজে লাগাতে পারছি না। আর এইটুকুন আমরা বর্তমান দুনিয়াতে থাকাকালীন সময়ে কিছুতেই বুঝতে পারবো না। আমাদের সামনে ধরা পড়বে মৃত্যুর পরবর্তী জীবনে, তখন আফসোস করে কোনো লাভ হবে না, আর রমজানের মতো কোনো সুযোগ পাওয়া যাবে না। আমাদেরকে মনে রাখতে হবে আমরা নামাজ পড়ছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যে। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হলে তিনি যেভাবে বলেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখিয়ে দিয়েছেন ঠিক সেভাবেই আমাদেরকে নামাজ সহ যাবতীয় ইবাদত বন্দেগী করতে হবে। সঙ্গে একথাও আমাদেরকে মনে রাখতে হবে, এই দুনিয়ায় তো অনেক মানুষ রয়েছে যারা সারা জীবনভর আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার মতো নামাজ পড়তে পারছেন। আর আপনি আমি যদি রমজান মাসেও সঠিকভাবে শুদ্ধভাবে নামাজ পড়তে না পারি তাহলে কত বড় আফসোসের কথা। একবার ভেবে দেখুন অন্তত নিজের বিবেক দিয়ে। তাই প্রচলিত এই তারাবির নামাজ পড়ার পদ্ধতিকে বদলে আমাদেরকে সঠিকভাবে তারাবিহের নামাজ পড়ার ব্যবস্থা করতে হবে। সূরা তারাবিহ পড়লে এখন যেখানে সব মিলিয়ে 50 মিনিট বা 45 মিনিট সময় লাগছে, সেখানে ধীরে স্থিরে নামাজ আদায় করলে হয়তো আরও 10 থেকে 15 মিনিট সময় বেশি লাগবে, এর চেয়ে বেশি কষ্ট করতে হবে না। আমরা এখন যেখানে 30 মিনিট সময় লাগিয়ে তারাবিহের নামাজ পড়ছি, আমাদের এই নামাজ যদি শুদ্ধ না হয়, আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে প্রতিদিনের এই 30 মিনিট সময় দেওয়া হচ্ছে বিলকুল বেকার। তার চেয়ে বরং আরও 10 মিনিট সময় যদি অতিরিক্ত দিতে পারি তাহলে প্রতিদিন অন্তত 40 মিনিট সময় আমাদের কাজে লাগলো। অতিরিক্ত 10 মিনিট সময়ের জন্য পুরো 45 মিনিট সময় নষ্ট করা, বেকার করা, এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। তাই এ বিষয়ে আমাদেরকে নিজের বিবেক দিয়ে চিন্তা করতে হবে। বিশেষ করে যারা সারা বছর বিভিন্ন ব্যস্ততায় মসজিদে গিয়ে জামাতে এশার নামাজ পড়তে পারেন না বা শুধু রমজান মাসে মসজিদে গিয়ে নামাজ পড়ে থাকেন, এই সব যুবক ও বুদ্ধিমান মানুষেরা যদি চেষ্টা করেন তাহলে আমাদের প্রত্যেকটি এলাকায় নবীজির সুন্নত মতো ধীরে স্থিরে তারাবিহের নামাজ পড়া চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে খেয়াল রাখতে হবে তারাবিহের নামাজ ধীরে স্থিরে পড়ার ব্যবস্থা চালু করতে হলে কোনো রকম ক্ষমতা দেখিয়ে বা কাউকে আদেশ করে করতে যাবেন না। আপনারা সঠিক কথা সঠিকভাবে বুদ্ধিমানের মতো প্রতিজন নামাজি মানুষকে বিষয়গুলো বুঝিয়ে বলবেন, দেখবেন আরও অতিরিক্ত 10 মিনিট সময় দিয়ে প্রত্যেকেই চাইবেন তারাবিহের নামাজ সঠিকভাবে পড়তে। কারণ নামাজ পড়তে আসা মহল্লার সকল মানুষই তো আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই নামাজ পড়তে জমায়েত হয়েছেন। তাই যখন বুঝবেন যে সঠিকভাবে নামাজ না পড়লে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তখন সকলেই চাইবেন সহি শুদ্ধভাবে নামাজ পড়তে। প্রয়োজনে ইমাম সাহেবকেও অনুরোধের সুরে নিজেদের মনের ইচ্ছাটা তুলে ধরবেন যে আমরা যেহেতু সঠিকভাবে
সবসময় নামাজ পড়তে পারি না, আপনারা তো তাহাজ্জুদের নামাজ বা অন্যান্য নফল নামাজ দিল ভরে ধীরে সুস্থে পড়ে থাকেন, আমাদের শুধু এটাই সম্পদ। তাই অন্তত এই রমজান মাসে চাইছি একদম সঠিকভাবে তারাবিহের নামাজ পড়তে। আপনি যদি দয়া করে আপনার মুসল্লিদেরকে বুঝিয়ে আমাদেরকে একটু সাহায্য করেন এবং ক্রমান্বয়ে আমাদেরকে ধীরে ধীরে তারাবিহ নামাজ পড়ার প্রতি অভ্যস্ত করার চেষ্টা করেন, তাহলে আমাদের বড় ভালো হয়। এভাবেই আস্তে আস্তে নবীজির এই সুন্নতকে নিয়ে তামাশা করা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনার সুন্দর কথার কারণে, সুন্দরভাবে বুঝিয়ে বলার কারণে আপনার মহল্লায় সঠিকভাবে তারাবির নামাজ পড়া চালু হয়ে যায়, তাহলে আপনি কত যে সওয়াবের মালিক হবেন তা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। কেবল আপনার আমলনামা পাওয়ার পরেই আপনি বুঝতে পারবেন কত বড় সওয়াবের কাজ, সদকায়ে জারিয়ার কাজ আপনি করতে পেরেছেন। এর আগে আপনি অনুমানও করতে পারবেন না। বিশ্বাস রাখুন এই কথার উপর। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে তথা গোটা মুসলিম জাতিকে সঠিকভাবে, সহিভাবে, শুদ্ধ করে দিনের সকল আমল করার তৌফিক দান করুন, এই বলে আজ এখানেই শেষ করতে চাইছি। আমাদের চ্যানেলে পবিত্র মাহে রমজানে করার মতো অনেক আমলের কথা রয়েছে বিভিন্ন ভিডিওতে, সেগুলো দেখবেন, নিজে আমল করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সর্বোপরি আল্লাহ তাআলা যেন আমাদের মেহনতকে কবুল করেন, আমিন ইয়া রব্বাল আলামিন। সুপ্রিয় ভাই বোনেরা, যারা দিনই শিক্ষা গ্রহণ করতে চান নিজের সুবিধামতো সময়ে, আমরা তাদেরকে সাহায্য করতে চাই একদম বিনামূল্যে। এই ভিডিওটি শেয়ার করে আপনিও শরীক হতে পারেন সওয়াবের নিয়তে। নতুন হলে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন দিন দুনিয়া পাবলিকেশন, লাইক দিয়ে উৎসাহিত করুন আর কমেন্টের মাধ্যমে জুড়ে থাকুন আমাদের সাথে। ভিডিওটি এখন পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমাদের চ্যানেলে খুব সহজ পদ্ধতিতে দিনই শিক্ষা গ্রহণ করার অনেক ভিডিও রয়েছে, একবার ঘুরে আসুন প্লিজ।